এখানে যদি টেকসই কোনো কিছু করে তো যারা নীতি নির্ধারণী আছে ওনাদের তো ধান্দা ইনকাম কমে যাবে। মানে আন্ডা হইতে একটা বছর 2-3 বার করে বন্যা ইয়ের আন্ডা ক্ষেত লই জায়গা রোয়াসান দিতে দাঁড়িয়ে না। বন্যার পানির সাথে খাওয়ার কষ্ট, চারদিকে থই থই করছে নদীর বাঁধ ভাঙা জোয়ারের পানি, ঘরের মাটির কাছা অংশে কোনো রকম মাথা গুজে সীমাহীন দুর্ভোগে দিনাতিপাতে করছে বানের জলে বাসা হাজারো মানুষ। এই সীমাহীন দুর্ভোগের দৃশ্যটি ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া মানুষদের প্রতি বছরের রুটিন ওয়ার্ক। তাই মানতে কষ্ট হলেও বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছেন অনেকেই। আর যারা মানতে পারেননি তারা বাপদাদার ভিটেমাটি ছেড়ে পাড়ি জমিয়েছেন অন্যত্র। প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই ফেনীর কহুয়া, মুহুরী, সিলোনিয়া নদী পাড়ের মানুষদের পোহাতে হয় সীমাহীন নিদারুণ কষ্ট। অনেকেই এটিকে প্রাকৃতিক দুর্যোগ না বলে মানবসৃষ্ট দুর্যোগ বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। 3 দিন হয়েছে তো। 3 দিন এই অবস্থার মধ্যে আছেন, ঘরে তো এখনো পানি উঠে নাই কেন? না উঠছে, আমাদের ঘর থেকে আজকে সরে গেছে, এমনি উঠছে। তো আমাদের টানের দরকার নাই, বাহানটা বানলে মানে সবাই ভালো সমাজগত দেখেন না, সবাই তো পানির মধ্যে বাঁচতেছে, কত কষ্ট হইতেছে। বাচ্চার করে নিয়ে ছোট মোটো সবার কাছে বাচ্চা আছে, এদের করে নিয়ে অনেক কষ্ট যেতেছে। এই জিনিসটা যদি শক্ত করে মজবুত করে তাহলে সবাই উপকার হয়। আমাদের টান দরকার নাই, প্রতি বছর আমাদের দিকে ডলাইসা বহুত কিছু নষ্ট হয়ে যায়, রাস্তাগুলোর ন্যাস আমাদের প্রতি বছর লস হয়ে যায় বহুত কিছু। আমরা প্রতি বছর বন্যায় ভোগান্তি পড়ি। এখন আমাদের দাবি, আমাদের টান চাই না, আমাদের দাবি আপনার সেনাবাহিনী দিয়ে এই বাঁধটার মজবুত করে বাঁধানো চাই। এই সরকার থাকা অবস্থা দিবার দরকার, খানা দানা দিয়ে কি বান্ধের দরকার। মানে 8 বছর বাঁধছে সেইখানে দিয়ে দুলা বাজিবে গাঁডা দি বাঁধছে, তো আবার ভাঙি গেছে, 2 জায়গা দিয়ে ভাঙছে, আর ডুববো, আবার আইব আনি, বারবার আইব না আনি। প্রতি বছর বর্ষা আসবে, বৃষ্টি হবে, খালবিল, নদীনালা, মাঠঘাট পানিতে থই থই করবে, এটি প্রাকৃতিক নিয়ম। কিন্তু যখন বারবার নদী ভাঙনে জোয়ারের পানি ঢুকে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে হাজারো মানুষের স্বপ্নের ফসল ঘরবাড়ি তলিয়ে যায়, এটা কোনোভাবেই মানা যায় না। 2024 সালের ভয়াবহ স্মরণকালের ফেনী বন্যার খবর বাংলাদেশ ছাপিয়ে দেখেছে বিশ্ববাসী। টনক নড়েছে শাসকদের। নদীর টেকসই বাঁধ নির্মাণে 2024-25 অর্থ বছরে বাজেট করা হয় প্রায় 700 কোটি টাকা। চাইনি আন্ডার টান চাইনি আন্ডার চাই আন্ডার বাগনাটা বালা করে বান্ধি দিবে, শক্ত করে মজবুত করি। এই বেরি ব্যান্ডটা যদি আন্ডা বান্ধি দে তাহলে আন্ডা আরামসে খেত খাবার করতে। বিরাট বাংলা মারিয়েছে, হ্যাঁ গাছ গাছ ব্যাগ লেগেছে উড়ে বান্ধি দে আন্ডালা বহুত ভালো হইব, আন্ডা উপকার হইব, মানে আন্ডা হানিতে বাসন লাগে। এখানে যদি টেকসই কোনো কিছু করে তো যারা নীতি নির্ধারণী আছে ওনাদের তো ধান্দা ইনকাম কমে যাবে। তো সুতরাং বারবার বন্যা আসবে, মানুষ ভোগান্তিতে পড়বে, ওনাদের ইনকামটা হবে। যারা চেয়ারে আছে বড় বড় চেয়ারে, তো এটা টেকসই উন্নয়ন যেগুলো হয় মানে টেকসই মানসম্মত হয় না। তো আমরা চাই এটার নিরসন চাই আর কি। তো আমরা প্রথম দিনে মানে ডুবে গেছে, বন্যা বান্ধিছে, মানে কি বান্ধিছে আমরা জানি না, আবার চলে আসছে। এখন আমরা জ্বালা বসাইছি, কিছুদিন পরে রোয়া লাগাবো, এখন আবার জ্বালাটা নষ্ট হয়ে গেছে, মানে খেত খাবার কিছু নেই, আবার নতুন করে বসাবার সময় লাগবে, আবার বাঁধে না, এটা আবার মানতে আবার সময় লাগবে, জ্বালা বই আবার বই দিতে হবে। তো এটা তো এখন আপনাদের চাওয়া কি? আমাদের চাওয়া বসে আমাদের রোড কাটা যেন মজবুত করে বাঁধতে যেন ভবিষ্যতের জন্য আবার বন্যা না আসে, এটাই আমরা ছাড়া ত্রাণের দরকার নেই। 800 কোটি টাকা খরচ করে টেকসই বাঁধ নির্মাণের ঠিক 1 বছর পরেই গত 9 জুলাই ফেনীর ফুলগাজী, পরশুরামের সিলোনিয়া, কহুয়া এবং মুহুরী নদীর প্রায় 20টি স্থানে ভাঙন দেখা দেয়। হুহু করে ক্ষিপ্র গতিতে মুহূর্তেই পানি প্রবেশ করে লোকালয়ে প্লাবিত হয় প্রায় 106টি গ্রাম। পানিবন্দী হয় 50,000 মানুষ, বেসে যায় ফসল, মাছের খামার, গরুর গোয়ালঘর, অনেক বাড়িঘর এবং দোকানপাট। প্রশ্ন, 700 কোটি টাকা খরচ করে কোথায় কেমন শক্ত বাঁধ নির্মাণ করা হয়েছে?
আন্ডার প্রাণের কোনো দরকার নেই। আন্ডার বর্তমানে সরকার আছে, আন্ডার প্রাণগুলা কিন্তু আন্ডার বান্ধবগুলো শক্ত করে বান্ধার দরকার। এই হলে আমরা চাই, আর কিছু চাই না। এখানে আজকে 5 দিন ধরে পানি। ওই যে পশ্চিম পাহাড়ে গাঙ্গের পাহাড়ে যে বাগনা বাইছি, ওইখানে 300 পরিবার বেকার অবস্থায় আছে, কোনো সাহায্য সহযোগিতা নাই। পানি এরকম ভাবে ঢুকতে আছে, কোনো বলার বাইরে যায়, একটু দেখতে পারেন এখানে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে বাঁধ সংস্কারে প্রায় 7,500 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এলাকাবাসীর দাবি, এই নতুন করে প্রকল্পটি কোনো ঠিকাদার অথবা রাজনৈতিক ব্যক্তিবর্গকে না দিয়ে সরাসরি সেনাবাহিনীর তত্ত্বাবধানে যদি করা হয় তাহলে বাঁধটি টেকসই হবে এবং ফেনীর ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়ার মানুষ স্থায়ীভাবে সমাধান পাবে। বানের জলে তাদেরকে আগামীতে আর ভাসতে হবে না। তাই তারা প্রত্যাশা করেন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে এই কাজটি দ্রুত সম্পূর্ণ করে ফেনীবাসীকে নদীর ভাঙন থেকে রক্ষা করে বানভাসা মানুষদের কাতার থেকে মুক্ত করবেন।